গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন টিটু বিস্কুটের কৌটো খুলেছে। আমি একটা বিস্কুটের সকালবেলায় চা খাবো বলে বিস্কুট বের করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই কৌটোর বিস্কিটগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আমি একটা প্যাকেট খুলে ঢালতে যাচ্ছিলাম, তো ও আমাকে ঢালতে দেবে না, ও নিজে ঢালবে। আর নিজের কাজটা ও খুব নিজে করতে ভালোবাসে। তো আজকে এখন ওর বিস্কুট কৌটোতে ঢালার নেশা উঠেছে। তো মাম্মাম যখন এই কাজটা করছে ও পারবে, এরকম একটা ব্যাপার। তো ও বিস্কিটগুলো সব কৌটোতে ঢালছে। তো অনেকগুলো বিস্কিট তো একটা কৌটোতে ঢেলেছে, আর একটা কৌটোতে কিছুটা আছে, ঢেলে রেখে দেবে। আর ও কিন্তু সুন্দর করে একটা একটা করে বেশ ঢেলে আর কৌটোয় ভরে নিয়েছে। লাস্টে একটা ভাঙা অর্ধেকটা বিস্কিট ছিল, সেটাকে নিয়ে খাচ্ছে। তো যাই হোক, এখন বাবান সকালবেলা স্কুল চলে গেছে। আর এখন বাবানকে স্কুল থেকে নিতে আসার টাইম হয়ে গেছে। আর এখন 2:10 ছুটি হয়, তো এখন 2টার মতো বাজছে। আবার ভাবছি কি যে যেতে তো হবে, যদি এরকম কন্টিনিউ বৃষ্টি হতে থাকে। দেখার কি বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে। সকালে যখন স্কুলে দিতে গেলাম তখন গুড়ি গুড়ি অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, এতটা বৃষ্টি পড়েনি। কিন্তু এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রেনকোট পরেই বেরিয়ে যাবো। এমনিতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে না প্রচণ্ড অসুবিধা হয়। বাবানকে স্কুলে টিউশনিতে দিয়ে আসা নিয়ে আসা, টাইম ধরে ধরে যেহেতু যেতে হয়। এরকম তো আর নয় যে বৃষ্টি হচ্ছে একটু পরে বেরোবো। কোথাও যদি বেরোই তখন আলাদা ব্যাপার, কিন্তু টিউশন স্কুলগুলো তো টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। আর এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবার দিন সারাদিন এরকম কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আর আমি তো এটা ভয়েস দিচ্ছি আজকে শুক্রবার, তো টাইম হয়ে ওঠেনি বলে ভিডিওটা দেওয়া হয়নি। আবার বিকেলে টিউশন আছে, তো 5-7 মিনিট ওয়েট করলাম নিচে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি থামছে না। আর এই রেনকোট পরা আর খোলার মধ্যে অনেকটা সময় চলে যায়, একটা অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি হলেও রেনকোটটা পরলে গরম লাগে, কিছু করার নেই, এখন পরতেই হবে। রেনকোট বের করছি, এটা মেয়ের রেনকোট আর এটা আমার। পরে নিই, পরে আর বেরিয়ে পড়ি, নাহলে পুরো একদম ভিজে যাবে। তো বৃষ্টির দিনগুলো কিন্তু এরকম করেই কাটে, রেনকোট পরে তারপর ওখানে গিয়ে মেয়েকে নিয়ে, মেয়েকে আবার রেনকোট পরিয়ে যা হোক করে বেরিয়ে আসা এতটা রাস্তা। তো আস্তে আস্তে না ভিজেই যায়। তো যাই হোক, বেরোতে তো হবেই, টাইমে পৌঁছতেও হবে। আর স্কুটি নিয়েই যাচ্ছি। আর যাই হোক, ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। মেয়েকে যা হোক করে আমি রেনকোটটা পরিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। তো এই যে চলেও আসছি। এবার রেনকোটটা নিয়ে রেনকোটগুলো খুলছি, কারণ রেনকোটগুলো পুরো ভেজা। ওগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে আবার পাখা চালিয়ে শুকনো করে রাখতে হবে, কারণ আবার বিকেলবেলা টিউশন আছে, টিউশনিতে নিয়ে যেতে হবে। আর আজকে কন্টিনিউ সারাদিনই বৃষ্টি হবে, এমনি নিউজেও দেখলাম। তো ওই জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকাই ভালো, যে আমাকে সারাদিন এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে। মেয়েকে নিয়ে স্কুলটা তো যাই হোক হয়ে গেল, এবার আবার বিকেলে টিউশন আছে, তো বেরোতে হবে। এটা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকাই ভালো, তাহলে অতটা অসুবিধা হবে না। অনেক জল জমে গেছে ফ্ল্যাটের একদম সামনেটাতে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর চারিদিকে শুধু জল আর জল, আর ভালো লাগছে না। এরকম সারাদিন বৃষ্টি হলে না অস্বস্তি লাগে। বাড়ির ভেতরে থাকলে তো ঠিক আছে, কিন্তু আমাকে তো বারবার বেরোতে হয়, তাই না? বাই বাই।